হাই স্টুডেন্ট, আমি সমীর স্যার। আমার কোচিং ইন কমার্স এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস রাখছি ম্যানেজমেন্টের, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেরই একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। তার সেকেন্ড ক্লাস এটা। প্রথমে আমি একটা ক্লাস দিয়েছিলাম যেখানে আমি ডেপ্টের বা ডিবেঞ্চারের যে কস্ট বের করা হয় কিভাবে তার ফর্মুলা দিয়েছিলাম। ফর্মুলা দিয়ে আমরা সেখানে কিন্তু ইরেডিমেবল যে সমস্ত ডিবেঞ্চারগুলো থাকে বা ডেপ্টগুলো থাকে তার কস্ট ক্যালকুলেশন করে দেখিয়েছি, একটা অঙ্ক সলিউশনও করে দিয়েছি। এখানে আমি এই সেকেন্ড ক্লাসে এখানে আমি দেখাবো যে রেডিমেবল যে সমস্ত ডিবেঞ্চার আছে, রেডিমেবল ডিবেঞ্চারগুলো তাদের কি করে বিফোর ট্যাক্স আফটার ট্যাক্স কস্ট ক্যালকুলেশন করবে সেটা। ঠিক আছে, এর পরে পরে আমি আবার ক্লাস দেব যে ক্লাসগুলোর মধ্যে ইকুইটির কস্ট, প্রেফারেন্সের কস্ট, রিটেন আর্নিংয়ের কস্ট, এই সমস্ত কস্টগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ফর্মুলা দিয়ে আলাদা আলাদাভাবে আমি প্রবলেম সলিউশন করে দেখাবো। ঠিক আছে, তাহলে পরপর স্টেপ বাই স্টেপ তোমরা সমস্তগুলো মাথায় রাখতে তোমাদের সুবিধা হবে। সেই জন্য আমি কিন্তু একসাথে সমস্ত ফর্মুলা দিয়ে একসাথে সমস্ত অঙ্ক দেখাচ্ছি না। প্রথমে ডিবেঞ্চারটার কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে গেলে তারপরে ইকুইটিতে আসবো বা প্রেফারেন্সে আসবো বা রিটেন আর্নিংয়ে আসবো, সেটার ফর্মুলা তখন ডিসকাস করব এবং তখন আবার প্রবলেম সলিউশন করে দেখাবো। ঠিক আছে, এখন তাহলে দেখো আজকের ক্লাস রাখছি আমরা রেডিমেবল যে সমস্ত ডিবেঞ্চার হয় সেই সমস্ত ডিবেঞ্চারের ভ্যালু বা ডেপ্টের ভ্যালু কিভাবে বের করবে বিফোর ট্যাক্স আফটার ট্যাক্সে সেটা দেখাবো। দেখো এইরকম একটা প্রবলেম দিয়েছি, এ লিমিটেড ইস্যুড 4000 10% ডিবেঞ্চার অ্যাট পার, দ্যাট মিনস রুপিস 100 টাকা। 100 টাকা করে ডিবেঞ্চারের ভ্যালু, তাহলে 100 টাকা ডিবেঞ্চারের ভ্যালু, এরকম 4000 ডিবেঞ্চার আমরা ইস্যু করেছি 10% ডিবেঞ্চার, দ্যাট মিনস ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কত 10%। আর বাট রেডিমেবল অ্যাট রুপিস 90 ইচ, রেডিমেবল হবে রুপিস 90 টাকা করে আফটার 5 ইয়ার্স পরে। এখানে রেট অফ ট্যাক্স বলে দিয়েছে 55%। তাহলে এখানে বিফোর ট্যাক্স আফটার ট্যাক্স কস্ট কিভাবে ক্যালকুলেশন করবে দেখো সেটা দেখাচ্ছি। এখানে এই প্রসঙ্গে আমাদের প্রথমে করতে হয় কি, আমাদের এখানে যেগুলো চাই, একটা হচ্ছে ইস্যুড প্রাইস, একটা রেডিমেবল প্রাইস, একটা হচ্ছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, আর রেট অফ ট্যাক্সটা, আর নাম্বার অফ ইয়ার তো দেওয়াই আছে। তাহলে এইগুলো একটু বের করে নাও। দেখো ইস্যুড প্রাইস কত ছিল, ফেস ভ্যালু কত, ফেস ভ্যালু 100 টাকা, কিন্তু এতে প্রিমিয়াম বা আমরা কোনো ডিসকাউন্ট এই সমস্ত কিছু করিনি। তাহলে এখানে নেট প্রসিডস কত, এটাই হচ্ছে 100 টাকা। তাহলে আমরা এটাকেই আর একটু এইভাবে লিখলে ভালো হতো, ফেস ভ্যালু বা এটাই হচ্ছে ইস্যুড প্রাইস, যেটাকে আমরা কি বলি এস। এটা কত 100 টাকা। আচ্ছা দেখো রেডিমেবল প্রাইস 90 টাকা বলেই দিয়েছে, ডিসকাউন্টটা আলাদা করে বলেনি, বললে ওই রকম মাইনাস করে দেখাতে, নইলে সরাসরি লিখে দেবে 90 টাকা। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কত, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার দেখো ইন্টারেস্ট কিন্তু ফেস ভ্যালুর উপর হয়, সেটা কিন্তু ইস্যুড প্রাইসের উপর হয় না। ইন্টারেস্ট সবসময় সার্টিফিকেট ভ্যালু যা তার উপর হবে। তাহলে 100 টাকা, তার কত পার্সেন্ট ছিল 10%, করলে কত হবে 10 টাকা। এটাকেই কি বলবো আই। আচ্ছা একটু রুপিসের চিহ্ন দিয়ে দাও। ঠিক আছে, আর এটা রেডিমেবল প্রাইসটাকে কি বলবো আর বলেছি। আর নাম্বার অফ ইয়ার কত আছে দেখো, যেটাকে আমরা কি বলি এন, কত আছে 5 বছর পরে রেডিম হবে। আর রেট অফ ট্যাক্স কত, রেট অফ ট্যাক্স 55%, দ্যাট মিনস 0.55 হলো। এইগুলো করে নেবে, প্রথমে এইগুলো বের করে নেবে, তারপরে অঙ্কে আসবে। তাহলে দেখো, তাহলে এখান থেকে কস্ট বিফোর ট্যাক্স, দেখো বিফোর ট্যাক্স কস্ট করলে আমরা করি কি বলতো কেআই। তাহলে কেআই হচ্ছে ফর্মুলাটা এইরকম, প্রত্যেকটা অঙ্কে ফর্মুলা বারবার লিখবে কিন্তু
বারবার ফর্মুলা লিখতে 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 দেখবে মুখস্থ হয়ে গেছে পুরো। আই প্লাস এখানে কি করি, আর মাইনাস এস বাই এন বাই আর প্লাস এস বাই 2। ঠিক আছে, আর যেহেতু বিফোর ট্যাক্স আর কিছু করব না, তাহলে এটারই ভ্যালু বের করবো। আই দেখো কত বলেছিল, 10 টাকা। আর আর এর মান হচ্ছে 90। আর এইখানে ইস্যুড প্রাইস হচ্ছে 105। আর এখানে করব 90 টাকা প্লাস 100 টাকা করে তার অ্যাভারেজ করব, 2 দিয়ে ডিভাইড। এ দেখো এখানে 10 টাকা লস হচ্ছে আমাদের। ক বছরে লস হচ্ছে? সরি, 10 টাকা লস না, এটা কোম্পানির প্রফিট। কোম্পানি 90 টাকায় যেহেতু রেডিম করছে আর 100 টাকা ইস্যু করেছিল, ফেরত দেওয়ার সময় 90 দিচ্ছে, কোম্পানির প্রফিট হচ্ছে কত? 10 টাকা। তাহলে 10 টাকা যদি প্রফিট হয়, তাহলে সেই 10 টাকাটা ক বছরে হয়েছে? 5 বছরে। তাহলে 5 বছরের প্রফিট হলে পার ইয়ারে কত? 2 টাকা করে। তাহলে এই 10 টাকা থেকে 10 টাকা যে আমাদের খরচা হচ্ছে, তার থেকে প্রফিট হয়ে গেছে 2 টাকা মাইনাস। আর এবার 90 টাকা আর 100 টাকা এই প্রাইসের অ্যাভারেজ কত? 95 টাকা। তাহলে এটা করলে কত হবে? 8/95, 0.0842। দ্যাট মিনস 8.42%। বোঝা গেল? বোঝা গেছে ব্যাপারটা? এবারে দেখো অনেকেই আবার কিন্তু এই অঙ্কটাকেই করে, এইভাবে না করে কি করে বলো তো, ফুল ভ্যালু করে। নেট প্রসিডস কত? 4000, ডিবেঞ্চার ছিল 100 টাকা দিয়ে গুণ করে পুরো 4 লক্ষ টাকা। তাহলে 4 লক্ষ টাকার উপর আমাদের ইন্টারেস্ট কত? 4 লক্ষের উপর 10% যদি ইন্টারেস্ট করি, তাহলে সেখানে বেরোবে কত? সেখানে 40,000 টাকা। রেডিমেবল প্রাইস কত? 4000 ইন্টু 90 টাকা, 3,60,000 টাকা। এখানে সমস্ত ওই প্রাইসগুলো বসায়। আমরা ওই টোটাল প্রাইসের উপরে করলে যা হবে, আর আমরা যদি 1 ইউনিট ডিবেঞ্চারের উপর করি তাহলেও ক্যালকুলেশন করলে একই বেরোবে আনসার। তাহলে আমরা অতটা খাটবো কেন? হ্যাঁ, ওখানে অতটা বড় বড় ক্যালকুলেশন করতে যাব কেন? এখানে তো সিম্পল ভাবে বেরিয়ে যাচ্ছে। তাহলে এইভাবেই করবে। ঠিক আছে, এটা হলো বিফোর ট্যাক্স। এবার চলো আফটার ট্যাক্স। তাহলে আফটার ট্যাক্স করলে এই ফর্মুলাটাকেই আমি একটু পাল্টে দিতে পারি তো, তাই না? এখানটা শুধু বিফোরটাকে কেটে দিয়ে আফটার করে দিই। আর এখানে আচ্ছা, এই ক্যালকুলেশনটা একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, এইখানে কি করব? 1 - t করে দেব। তাহলে এটাই ক্যালকুলেশন হবে একই রকম। চলো, এটা কত? আই হচ্ছে 10 টাকা। আর এখানে বললাম 90 মাইনাস 100 বাই কত? 5, যেরকম ছিল। আর এটা 90 প্লাস 100 ডিভাইড বাই 2 ইন্টু 1 মাইনাস 0.55, এইটুকু এক্সট্রা এলো। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনটা করলে এখান থেকে আমরা টোটাল যে ক্যালকুলেশনটা পেয়েছিলাম কত যেন বেরিয়েছিল বলো তো? 8.42 বেরিয়েছিল, মানে 0.0842 ছিল। তা 0.0842 তাকে ইন্টু করবে 0.45 দিয়ে, 0.45 দিয়ে 0.03789। ও তার মানে এটাকেই আমরা 9 করে দিতে পারি। হ্যাঁ, 9। তার দ্যাট মিনস 3.79%। বোঝা গেল আফটার ট্যাক্স? এইবার এর অল্টারনেটিভ মেথড যদি করি, বলেছিলাম না তোমাদের যে এইখানে 1 - tটা যেটা এখানে করছি, আমরা কিন্তু এই 10 টাকার কাছে এখানেও করতে পারি অল্টারনেটিভ মেথডে। তাহলে অল্টারনেটিভ মেথডে যদি করি, আমরা 10 ইন্টু 1 - tটা করব। তাহলে তখন কিন্তু আমরা এই রকম টোটাল ক্যালকুলেশন করে শেষে যেটা মাল্টিপ্লাই করছি 1 - t দিয়ে, ওই মাল্টিপ্লাইটা কোনখানে করব? এই 10 এর সঙ্গে করলেও কিন্তু আনসার বেরোবে। সেখানে হয়তো একটু ডিফারেন্স হবে, কিন্তু সেটাও কারেক্ট। ঠিক আছে, তাহলে ওটা করে দেখাবো কি? দেখো এটা থাক, আমি উপরে করছি, অঙ্কটা মুছে দিচ্ছি। ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে।
দেখে নাও, আমি কিন্তু দেখলাম না, একবার ভালো করে ক্যালকুলেটরে করে দেখে নাও। দেখো এবার আমরা যদি ওটাকেই বলছিলাম, এই এটা তো আফটার ট্যাক্স হচ্ছে, কেআই লিখবে না, তাহলে কেডি, তাহলে কেডির অল্টারনেটিভ মেথড যদি করি তাহলে এটাকেই করব আমরা, এখানে আই ইন্টু 1 মাইনাস টি করব প্লাস আর মাইনাস এস বাই এন ডিভাইড বাই আর প্লাস এস বাই 2। তাহলে এই হচ্ছে আমাদের ফিগার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কিরকম আসবে দেখো, এটা 10 টাকা, 1 মাইনাস 0.55, ট্যাক্স তো 55% ছিল, তাহলে 0.55 দিলাম প্লাস এটা 90 মাইনাস 100 বাই 5, আর এখানে অ্যাভারেজ প্রাইস কত করছি, 90 প্লাস 100 বাই 2। ঠিক আছে, তাহলে এটা করলে দেখো কিরকম হয়। দেখো এটা করলে এটা তো 4 টাকা 50 হবে মনে হচ্ছে, 10 দিয়ে করলে 4 টাকা 50, আর এটা করলে আমাদের মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 2 টাকা করে লাভ হচ্ছে, তাহলে আমাদের খরচ হচ্ছে কত করে, 2 টাকা 50 করে, এটা 95 অ্যাভারেজ করলে কত হচ্ছে দেখো তো, 0.0263, তাহলে তখন বেরোবে 2.63%। তাহলে কষ্টটা একটু ডিফারেন্স হলো, দেখো দুটোই কিন্তু কারেক্ট। ঠিক আছে, এই আর্গুমেন্টও কারেক্ট, এই আর্গুমেন্টও কারেক্ট। ঠিক আছে, তাহলে এইগুলো হলো রেডিমেবল যখন হবে, রেডিমেবল হলে তাহলে তোমার যেগুলো চাই সেটা হচ্ছে প্রথমে নেট প্রসিডস একটা বের করবে যেটাকে এস বলছি, একটা রেডিমেবল প্রাইস বের করবে যেটাকে বলছি আর, নাম্বার অফ ইয়ারটা দেখে নেবে কত বছর পরে রেডিম হচ্ছে। আর নেট প্রসিডস বের করার সময় আরও একটা প্রবলেম আমি করে দিচ্ছি, ওইটা নেট প্রসিডসের সময় অনেক কিছু থাকে, ব্রোকারেজ থাকে, হ্যাঁ অনেক সময় ফ্লোটেশন কস্ট থাকে, তাহলে নেট প্রসিডসটা কি করে বের করবে সেরকম অঙ্ক একটা দেখিয়ে দিই, দেখিয়ে দিলে ওটা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে কিন্তু ডিবেঞ্চারের পুরোটাই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চলো আর একটা অঙ্ক দেখাই। দেখো এই সেকেন্ড প্রবলেমটা এইরকম আছে, এ লিমিটেড ইস্যুড 5000 12% ডিবেঞ্চার অফ রুপিস 100 টাকা ইচ অ্যাট এ ডিসকাউন্ট 10% অ্যান্ড ফ্লোটেশন কস্ট বলেছে রুপিস 5 টাকা ইচ, বাট রেডিমেবল অ্যাট 10% প্রিমিয়াম আফটার 5 ইয়ার্স। ট্যাক্স রেট বলে দিয়েছে 50%, তাহলে ক্যালকুলেট দ্য কস্ট অফ ডিবেঞ্চার। তোমাদের অঙ্কে কিন্তু ক্যালকুলেট কস্ট অফ ডিবেঞ্চার ওটা বিফোর ট্যাক্স কি আফটার ট্যাক্স এগুলো বলা থাকবে, আমি বলিনি কেন বলো তো, আমি দু রকমই তো করবো, হ্যাঁ ওই জন্য আরো লিখতে হবে বলে ওখানটা বলিনি, ছেড়ে দিয়েছি। কিন্তু ওখানে দেওয়া থাকবে ক্যালকুলেট দ্য কস্ট অফ ডিবেঞ্চার বিফোর ট্যাক্স কি আফটার ট্যাক্স। আর যদি বলে না দেয় তাহলে দু রকমই করবে কিন্তু, ঠিক আছে, তাহলে কোনো নাম্বার কাটার স্কোপ থাকবে না যদি দু রকমই করে দাও। তাহলে দেখো এখানে যেহেতু রেডিমেবল ডিবেঞ্চার, আমি বলেছিলাম যে এখানে নেট প্রসিডস বের করতে হবে, তার সাথে সাথে রেডিমেবল প্রাইস বের করতে হবে, ডিবেঞ্চারের ইন্টারেস্ট বের করতে হবে, আর নাম্বার অফ ইয়ারটা চাই, এইগুলো চাই। তাহলে সেইগুলো বের করা হোক। দেখো ফেস ভ্যালু অফ ডিবেঞ্চার কত দেওয়া আছে, এই ডিইবি দিয়ে ছেড়ে দিলাম, ঠিক আছে। দেখো এখানে ডিসকাউন্টে ইস্যু করেছিলাম, তাহলে লেস ডিসকাউন্ট করি, 10% ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট 10% হলে ওই ফেস ভ্যালু 10% কিন্তু, তাহলে ফেস ভ্যালু 10% 10 টাকা, তাহলে 90 টাকা। আর এতে একটা ফ্লোটেশন কস্ট আছে দেখো, তাহলে সেটাও মাইনাস করব, ফ্লোটেশন কস্ট 5 টাকা না কত বলেছিল, হ্যাঁ 5 টাকা বাদ দিলাম, তাহলে 85 টাকা কোম্পানির ঘরে ঢুকছে, তাহলে এটাকেই বলবো নেট প্রসিডস বা এস। ঠিক আছে, এটা কিন্তু আমাদের চাই, বা ইস্যুড প্রাইসও বলতে পারো, নেট প্রসিডস
বা যেটাকে বলি এস 85। এবারে রেডিমশন যখন হবে তখন আবার 10% প্রিমিয়ামে, দেখো তাহলে আবার লেখো, এটা একটা হলো, আবার ফেস ভ্যালু অফ ডিবেঞ্চার 100 টাকা, এখানে রুপিস দিয়ে রেখেছি উপরে, লেস এই সরি প্রিমিয়ামে রেডিম করবো তো, তাহলে অ্যাড প্রিমিয়াম অন রেডিমশন। %, তাহলে 10 টাকা। তাহলে আমাদের রেডিমেবল প্রাইস কত? রেডিমেবল প্রাইস হচ্ছে যেটাকে আমরা বলি কি আর, সেটা হচ্ছে 110। ঠিক আছে, তাহলে এই দুটো প্রাইস বেরিয়ে গেল। আচ্ছা এখানেই মুছবো, অঙ্কটা মুছে দিই, দেখি একটু ভালো করে দেখে নিই। 12% ডিবেঞ্চার আর 5 বছর পর রেডিম হবে, ঠিক আছে, তাহলে এটা মাথায় রাখলেই হবে। তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কত আছে দেখো, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 100 টাকা ডিবেঞ্চার, তাতে 12% করলে কত হবে? 12। এটাকে কি বলি আমরা? আই। আর নাম্বার অফ ইয়ার কত আছে, ক বছর পর রেডিম হবে? নাম্বার অফ ইয়ার হচ্ছে এন সমান 5 ইয়ার্স। ঠিক আছে, এইবার আমরা যদি বিফোর ট্যাক্স কস্ট করি, তাহলে কস্ট অফ ডিবেঞ্চার একটা করি বিফোর ট্যাক্স। আচ্ছা বিফোর ট্যাক্স করলে কি করব? কি আই, তাহলে করছি আই প্লাস আর মাইনাস এস বাই এন বাই আর প্লাস এস বাই, একটু মুছবো, এটা একটু মুছে দিলাম, মুছতে হবেই, না হলে করা যাবে না। 85 টাকাটা শুধু রেখে দিচ্ছি, হ্যাঁ ওইটা তো আমাদের লাগবে। 85 টাকা আর 110 টাকা, এটা মনে রাখো না, এখানটা লিখে নিই না। এস সমান কত বেরিয়েছে? 85, আর আর সমান কত? 110, ব্যাস এটা আমাদের চাই। ঠিক আছে, আর যেহেতু আমরা বিফোর ট্যাক্স করছি 1 - টি করবো না, তাহলে ইন্টারেস্ট দেখো, ইন্টারেস্ট আমাদের 12 টাকা প্লাস আর হচ্ছে রেডিমেবল প্রাইস 110 টাকা, আর আমাদের ইস্যুড প্রাইস ছিল 85 টাকা। দেখো ইস্যু করেছি 85 টাকায়, আর রেডিম করছি আমরা, রেডিম করছি কততে? 110 টাকায়। তাহলে আমাদের এমনিতেই লস হচ্ছে কত? 25 টাকা। তাহলে 25 টাকা লস। তাহলে এই লসটাকেও আমরা খরচার মধ্যে ধরছি। মেন ব্যাপারটা কি বলতো, এর মেন বিষয়বস্তু এইখানটা ধরতে হবে, যে এইখানটা হচ্ছে 85 টাকায় আমরা ইস্যু করেছি, 110 টাকায় আমাদের রেডিম করতে হচ্ছে, তাহলে 25 টাকা খরচ হচ্ছে। তাহলে 25 টাকা যদি আমাদের খরচা হয় বা লস হয়, তাহলে 25 টাকা লস, আর এদিকে আমাদের ডিবেঞ্চারে প্রতি ইয়ারে পার ইয়ারে ইন্টারেস্ট দিতে হচ্ছে কত? 12 টাকা করে। তাহলে এই লসটাকে যদি আমরা বলি ডিবেঞ্চারটা 5 বছর পর রেডিম করবো, তাহলে পার ইয়ারে লস কত করে পড়ছে? 5 টাকা করে। তাহলে এই যে 25 টাকা লস হয়েছে, এটা কিন্তু 1 বছরে চাপাবো না, এটা 5 বছরে ভাগ করে দেবো, যেহেতু ডিবেঞ্চারটা 5 বছর পর আমরা রেডিম করব। ক্লিয়ার? তাহলে এখানে আমরা লসটাকে 5 বছরে ভাগ করে দিচ্ছি, তাহলে পার ইয়ারে লস কত? 5 টাকা। তাহলে সেই 5 টাকাটা আমরা কি করছি? 12 টাকার সঙ্গে যোগ করছি। তাহলে আমাদের মোট খরচ হচ্ছে ডিবেঞ্চারের পিছনে কত? পার ইয়ারে খরচ হচ্ছে 17 টাকা। আর ডিবেঞ্চারের ভ্যালু কত? তা ভ্যালুটাকে আমরা কি করেছি? রেডিমেবল প্রাইস আর নেট প্রসিডস এই দুটোকে অ্যাভারেজ করে নিয়েছি। তা দুটোকে অ্যাভারেজ করলে কি করছি? 85 টাকা নেট প্রসিডস
আর 110 টাকা রেডিমেবল প্রাইস, তা দুটো প্রাইসের অ্যাভারেজ করে দিই। তাহলে আমাদের এখানে আসছে, ধরো উপরটা আসছে তো 12 টাকা 5 টাকা প্লাস এটা 5 টাকা, আর নিচে আসছে, তাহলে এখান থেকে 17 টাকা ভাগ 97.5 করো, 0.174, দ্যাট মিনস 17.4%। ক্লিয়ার? এইবার যদি এটা আফটার ট্যাক্স হতো, তাহলে আফটার ট্যাক্স হলে কি লিখবো? কেডি। আচ্ছা একবার লিখবো, কস্ট অফ ডিবেঞ্চার, এটা কি করছি? আফটার ট্যাক্স। ঠিক আছে, তাহলে সেটাকে কি লিখবো? কেডি। কেডি সমান আই, একই ফর্মুলা লিখবে, আর মাইনাস এস বাই এন, আর প্লাস এস বাই 2, শুধু এটার সঙ্গে আমরা ইন্টু করবো 1 মাইনাস টি। দ্যাট মিনস আমাদের এই টোটালটা যেটা বেরিয়েছে, আমরা বলেছিলাম টোটালটা বেরিয়েছে কত? 0.174, তার সঙ্গে 1 মাইনাস টি মানে 50%, তাহলে 50% ট্যাক্স বাদ দেবো, তাহলে এর 50% ভ্যালু হয়ে যাবে 0.087, দ্যাট মিনস 8.7%। এটা আফটার ট্যাক্স। তাহলে বোঝা গেল। আবার অল্টারনেটিভ মেথডে আমরা এই 1 মাইনাস টিটা কোথায় করতে পারি? এই আই এর সঙ্গে দিতে পারি অল্টারনেটিভ মেথডে, সেটা করলেও হবে, এটা করলেও হবে। তাহলে বোঝা গেছে। তাহলে ডিবেঞ্চারে যদি আমরা দেখি ইস্যু করার সময় ডিসকাউন্টে ইস্যু করেছি বা প্রিমিয়ামে ইস্যু করেছি, তাতে একটা ফ্লোটেশন কস্ট আছে, আবার ব্রোকারেজ থাকতে পারে। ব্রোকারেজও কিন্তু কি হবে বলতো? নেট প্রসিডস বের করার সময় আমরা মাইনাস করব, কারণ দালালকে যে পয়সাটা দিতে হবে সে পয়সাটাও তো আমাদের চলে যাবে। আমরা একটা ডিবেঞ্চার ইস্যু করছি, মার্কেটে ইস্যু করছি, তার ভ্যালু 4 লাখ, 4 লাখ থেকে যে পয়সাগুলো খরচা করতে হলো সেগুলো সমস্ত বাদ দিয়ে দেবো, দিয়ে যে পয়সাটা আমাদের কোম্পানির ঘরে ঢুকছে সেটাকেই বলবো নেট প্রসিডস বা এস। ক্লিয়ার? আর ওই ডিবেঞ্চারটা রেডিম করতে গিয়ে আমরা রেডিমশনের সময় যত টাকা আমাদের খরচা হবে সেটাকেই বলছি আর। ঠিক আছে? আর ওই রেডিমশন পিরিয়ডটা দেখে নেবে, ক বছর পরে ওটা রেডিম হচ্ছে। তাহলে ওইখানে আমাদের ইস্যুর সময়ের লস আর রেডিমশনের সময়ের লস দুটোকে অ্যাডজাস্ট করে যে টোটাল লসটা হবে ওই ইয়ারে আমরা ভাগ করে দেব। ইয়ারে যদি ভাগ করে দিই তাহলে পার ইয়ারে ওই লসের জন্য খরচা কত হচ্ছে জানতে পেরে গেলাম। আর আমাদের ডিবেঞ্চার যদি একটা ইস্যু করি, পার ইয়ার তো ইন্টারেস্ট দিতেই হয়, তাহলে সেটাও একটা খরচা। তাহলে ইন্টারেস্ট প্লাস ওই লসটা পার ইয়ারে খরচা। আর আমরা ডিবেঞ্চারের ভ্যালু কি করি? অ্যাভারেজ করি। অ্যাভারেজ করি কি? ইস্যুর সময় যে প্রাইস পেয়েছি, রেডিমশনের সময় যে প্রাইস দিতে হবে আমাদের, দুটো প্রাইসকে অ্যাভারেজ করে যেটা বের করব সেটাই হচ্ছে ডিবেঞ্চারের অ্যাভারেজ ভ্যালু। তাহলে সেই অ্যাভারেজ ভ্যালুর উপর খরচা কত, তাহলে আমাদের টোটাল কস্ট যা এলো, ইন্টারেস্ট কস্ট আর লস দুটো যোগ করে তাকে আমরা কি করলাম? ডিভাইড করলাম কি দিয়ে? আমাদের ওই ভ্যালু দিয়ে। ভ্যালুটা কি ভ্যালু? অ্যাভারেজ ভ্যালু, যেটা নেট প্রসিডস আর রেডিমেবল প্রাইস দুটোর অ্যাভারেজ। সেই অ্যাভারেজ দিয়ে আমরা রেশিও করে সেখান থেকে কস্ট বের করছি, আর যদি সেটাকে পার্সেন্টেজ করি ইন্টু 100 করে দেবো, পার্সেন্টেজ বেরিয়ে যাবে। বিফোর ট্যাক্স যা হবে আফটার ট্যাক্সে সেখানে 1 মাইনাস টিটা দিয়ে ইন্টু করবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আশা করছি এই যে আমি ডিবেঞ্চারের যে সমস্ত প্রবলেমগুলো আমি দেখালাম, এরপর তোমরা ডেপ্টের কস্ট বা ডিবেঞ্চারের কস্ট আশা করি নিজেরা ক্যালকুলেশন করে বের করতে পারবে। তোমরা কি করবে? নিজেরা বাড়িতে কিছু প্রবলেম, তোমাদের বই যে বই আছে সেই বই থেকে প্রবলেম তুলে নিয়ে সেই সমস্তগুলো সলিউশন করো, করে দেখো মেলাতে পারছো কি। যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আরও একটা ক্লাস দেবো তাহলে ডিবেঞ্চারের উপর ক্লাস দিয়ে তোমাদের যেখানে দুর্বলতা আছে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে? আর পরের ক্লাসে আমি রাখবো প্রেফারেন্স শেয়ার, তার উপর তার কস্ট, তার উপর ক্লাস রাখবো। সেখানেও দেখবো 2-3টে ক্লাস রাখতে পারি কি, সেখানে 2-3টে ক্লাস রাখবো, প্রেফারেন্স শেয়ারটাও ক্লিয়ার করে দেবো। এরকম পরপর আমি 4টে স্টেপে 4 রকমই শিখিয়ে দেবো। ঠিক আছে? আজকের মতো এটুকু। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করো, আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। কারণ শুধু যে এখানে ম্যানেজমেন্ট পাবে তা না, আমার ক্লাস কিন্তু সব কিছু পেপারের উপরেই থাকছে। সেখানে ম্যাথের, ক্যালকুলাস, স্ট্যাটিস্টিক্স, হায়ার অ্যালজেব্রা, তার সঙ্গে কস্টিং, ট্যাক্স, অ্যাকাউন্টেন্সি
সবার উপর সব ক্লাস থাকছে। তাহলে এখান থেকে যদি আমার ক্লাস ফলো করো অবশ্যই তোমাদের উপকার হবে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত, টাটা।